আসসালামু আলাইকুম। আজকে একটা পাঠ্য বইয়ের বাইরের বিষয় নিয়ে আলোচনা করব। ধরো আমি তোমাদের বললাম √25 তার মান কত? ওইটা নিয়ে তোমাদের কনফিউশন হইতে পারে। আচ্ছা, ওইটা যাইবার আগে আমরা এটা বলি যে x² সমান 25। ঠিক আছে, তাহলে আমরা x এর মান বসাই। x এর মান আমি -5 বসাইলাম, তাহলে কত আসতেছে? -5 কি স্কোয়ার করলে 25। কিভাবে 25? ওইটা দেখে দিতেছি আমরা। এই -5 ইন্টু -5 মাইনাস মাইনাস প্লাস 5 5 কত 25। এইবার এক্স এর মান যদি আমরা +5 বসাই, তাহলে তো খুব ইজিলি 5 ইন্টু 5 মানে কত? 25। তার মানে এই x² সমান 25 এর জন্য আমার x এর মান 5 দ্বারাও এই রাশিটা বর্ণনা করা যাইতেছে এবং x এর মান +5 দ্বারাও কি বর্ণনা করা যাইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে x এর মান আমরা বলতে পারি কত? আচ্ছা, তাহলে এটা কত +-5 বলা যেতে পারে, ঠিক না? কিন্তু এরকম না ব্যাপারটা। যদি আমাদের কোনো চলকের ব্যাপার আসে, অর্থাৎ চলক মানে কি, যেগুলো মান পরিবর্তনশীল, ওইগুলো বলে কি চলক। চলকের ক্ষেত্রে আমরা এক্স এর মান প্লাস দিয়েও কি তার মান 25 বানাইতে পারতেছি এবং মাইনাস দিয়েও কি 25 বানাইতে পারতেছি। তাই তার ক্ষেত্রে নিয়মটা হইতেছে এই টাইপের যে এক্স সমান কত? +-√25। মানে এই চলক থাকার কারণে x² এর জন্য আমরা নিচ থেকে দিলাম একটা প্লাস মাইনাস, আর নর্মালি দিলাম আমরা কত? রুট। চলকের জন্য আমরা কি দিলাম? প্লাস মাইনাস, এবং তার জন্য আমরা দিলাম কত? √25। তাহলে +-5। তাহলে এটার ক্ষেত্রে যত চলক না, এটা যেহেতু শুধুমাত্র একটা সংখ্যা, তাই এই ক্ষেত্রে প্লাস মাইনাস না হয়ে শুধু 5 হবে। ঠিক আছে, তাহলে আমি আবার বিষয়টা বলতেছি। যদি আমাদের কোনো চলকের সাহায্যে বর্গমূল নির্ণয়ের কথা বলা হয়, তখন আমরা সেই ক্ষেত্রে প্লাস মাইনাস দিব। যদি আমাদের সরাসরি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার কথা বলে, তখন আমরা শুধু সংখ্যাটার বর্গমূলই দিব। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে নেব। ধন্যবাদ সবাইকে।